হরে কৃষ্ণ। রাধে রাধে। 2024 খ্রিস্টাব্দের অক্ষয় তৃতীয়া। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি অত্যন্ত শুভ ও মাহাত্ম্যপূর্ণ। এই বছর কবে পালিত হবে অক্ষয় তৃতীয়া? এই অক্ষয় তৃতীয়াতে আপনি যাই করবেন তা অক্ষয় হয়ে থাকবে। পাপ করলে সেটাও আর পূর্ণ করলে সেটাও। সারা বছরের মধ্যে সবথেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া। এই দিনে যে কোনো শুভ কাজ করা যায়। এছাড়া কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন। মনে করা হয় ধনতেরাসের মতো অক্ষয় তৃতীয়াতেও কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ায় সোনা রূপো কেনা শুভ। সেই কারণে অনেকেই অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। এই দিনে লক্ষ্মী নারায়ণ পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। অক্ষয় তৃতীয়া কবে? 2024 খ্রিস্টাব্দের অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 10ই মে। আগামী 10ই মে 2024 খ্রিস্টাব্দ শুক্রবার ভোর 4:17 শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া। তৃতীয়া তিথি। তৃতীয়া চলবে 11ই মে 2024 শনিবার রাত 2:50 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে 10ই মে সকালে 5:49 থেকে রাত 12:23 পর্যন্ত। প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতে সাফল্য লাভ করবেন। এবার শ্রবণ করুন অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণ করেন। আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ। এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরোয় না। এই পাত্র থেকে দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির। সেই কারণে অক্ষয় তৃতীয়ায় দান করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়া থেকেই ত্রেতা যুগের সূচনা হয়। এই শুভ দিনেই মর্তে আগমন হয় গঙ্গা দেবীর। এই দিনের এত মাহাত্ম্য রয়েছে বলেই অক্ষয় তৃতীয়ায় যে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব হয়। 2024 খ্রিস্টাব্দের চন্দন যাত্রাও শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়া থেকে। টানা 21 দিন পর্যন্ত এই চন্দন যাত্রা পালন করা হয়। বৈশাখ মাসের এই প্রচণ্ড গরম থেকে একটু ঠান্ডা দেবার জন্য এই চন্দনের লেপ ব্যবহার করা হয়। তোমরা তোমাদের ঘরে যে মূর্তি রেখেছ, রাধা মাধব, দামোদর অথবা গোপাল সোনাদের সুন্দর করে চন্দনের লেপ দিয়ে সাজিয়ে রেখো। আর বেশি অলংকার দিয়ে সাজিও না। এই গরমে হালকা ফুলের সাজ দিয়ে সাজিও। তাতে তোমার গোপাল সোনার শরীর ঠান্ডা থাকবে আর তার সাথে তোমার মনও শীতল থাকবে। রাজা ভগীরথের প্রার্থনায় গঙ্গা দেবী এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের আদেশে মর্তে অবতরণ করেছিলেন এবং এই অক্ষয় তৃতীয়া তিথিতেই সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এবং মহাভারত ও শ্রীমদ্ ভাগবতম ব্যাসদেব লিপিবদ্ধ করেছিলেন আর শ্রী গণেশজি লিখেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। এই দিন থেকেই রচনা কার্য শুরু হয়েছিল এবং পুরীর শ্রী জগন্নাথ রথযাত্রা, রথের নির্মাণ কার্য এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই দিন ওনার বন্ধু সুদামার সাথে দেখা করেন আর এই দিনেই সুদামা সমস্ত দারিদ্রতা থেকে মুক্তি পান।
এবং এই দিন থেকে তীর্থস্থান চারধামের দরজা খোলা হয় পুনরায় দর্শনের জন্য কেদারনাথ, বদ্রীনাথ। এবং এই দিনেই বৃন্দাবনের বাঁকে বিহারীর চরণ কমলের দর্শন পাওয়া যায়। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল তা তখনও প্রজ্বলিত। এই হলো অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্ম্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রাধা।